একদিন রাতের বেলা আমি ঘরে একা, হঠাৎ আমার ভাসুর আমার ঘরে ঢুকলো। ঘরে ঢুকে আমাকে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি আমার ভাসুরের এই কথাটা শুনে যেন মনে হয় আকাশ থেকে পড়লাম। কি ব্যাপার, আমার ভাসুর এটা কি কথা বলল? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ভাসুরের বউ আছে এবং তার দুটো বাচ্চাও আছে। সে সত্ত্বেও সে আমাকে বলছে আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি যখন বিয়ে করে এই ঘরে প্রথম এসেছি তখন সে নাকি আমাকে পছন্দ করতো তখন থেকেই। এই কথা শুনে আমি পুরো ঘাবড়ে যাই এবং তাকে অনেক কিছু বলার চেষ্টা করি যে আপনি এই কথা কি করে বলেন। তার ওয়াইফ মানে আমার যে যা ছিল সে যার কানেও এই কথাগুলো চলে যায়। সেই যা আমাকে দু চোখেও তারপর দেখতে পারে না। সে আমাকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তারপর আমি দিশাবুদ্ধি না পেয়ে কি করব, সেখান থেকে বের হয়ে আমার শ্বশুর বাড়ি থেকে আমি শহরে চলে আসি। শহরে এসে একটি ছোট্ট চাকরি নেই, গার্মেন্টসের চাকরি। সেই সময় থেকে শুরু হয় আমার স্ট্রাগল। যাই হোক, আমি 2011 কি 12 সালে ভালোবেসে একটা ছেলেকে বিয়ে করেছিলাম। বিয়ে করার পর আমার স্বামী প্রচন্ড ভালো মানুষ ছিল। আমার স্বামী একটা কন্ট্রাক্টর ছিল। যাই হোক, আমাদের সংসার খুব ভালোই চলছিল। হঠাৎ একদিন রাতের বেলা ঘুমিয়ে স্বপ্ন দেখছি আমি ভাত রান্না করছি এবং আমার ভাতটা হঠাৎ একটা দমকা হাওয়া এসলো। দমকা হাওয়া এসে আমার ভাতটাকে হাওয়া উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমি খুব চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি ভাতটাকে ধরার, কিন্তু বিশ্বাস করো এত চেষ্টা করেও আমি ভাতটাকে ধরতে পারিনি। ভাত উড়িয়ে নিয়ে চলে গেছে। তারপরে সকাল যখন হলো, ঘুম ভেঙে আমি পুরো অবাক হয়ে গেছি। আমি মনে মনে অনেক কিছু ভাবছি। তার কিছুক্ষণ পরে আমার ফোনে একটা ফোন আসলো। কি ফোন? আমার ফোন আসলো এই যে আমার স্বামী বাইক অ্যাক্সিডেন্ট করেছে। আমি মনে হয় এই দুনিয়ায় নেই, অন্য দুনিয়ায় চলে গেছি। আমার হাত পা কাজ করা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, তার আগে আরেকটা কথা বলে নিই। আমার প্রেম করে যখন বিয়ে করলাম তার কিছুদিনের ভেতরে আমার কোলজোড়ে আমার ছেলে আসে। প্রথমে আমার একটা ছেলে হয়, তারপরে আমার একটা মেয়ে হয়। মেয়ে আমার মাত্র 1 মাস না জানি 2 মাস হবে এইরকম। সে 1-2 মাসের ভিতরেই আমার এই ধরনের একটা খবর আসে। আমি দৌড়ে আমার মেয়েকে কোলে নিয়ে ছুটে যাই হসপিটালে গিয়ে দেখি আমার স্বামী মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে। আর আমার স্বামীর সাথে যেই লোকটা ছিল ড্রাইভার, সে একদম নগদ ডেড হয়ে গেছে। আর আমার স্বামী মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে, যেটা দেখে কি বলবো। এটা হচ্ছে প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট শুনতে হলে কমেন্টে জানাবেন।